হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ভেক্টর কোয়ান্টিটি ফর ফিজিক্স এর পার্ট 14 এর ভিডিওতে আজকে আমরা ডট প্রোডাক্ট বা স্কেলার প্রোডাক্ট এটা নিয়ে ডিসকাশন শুরু করব। তারপর আরো ভিডিও আসবে প্রপার্টিজ এসব নিয়ে। যাই হোক, আজকে আলোচনাটা শুরু করা যাক। চলো, ফার্স্ট হচ্ছে ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্ট মানে দুটো ভেক্টর আছে এ আর একটা ভেক্টর আছে বি। ঠিক আছে, দুটো ভেক্টর আছে এ আর বি। এবার এদের মধ্যে স্মলেস্ট অ্যাঙ্গেল এইটা, ঠিক আছে, দুটো ভেক্টরের স্মলেস্ট অ্যাঙ্গেল এটা আর লার্জেস্ট অ্যাঙ্গেল এটা। ঠিক আছে, আমরা কোন অ্যাঙ্গেলটা নিয়ে কাজ করবো? আমরা স্মলেস্ট অ্যাঙ্গেলটা নিয়ে কাজ করবো, স্মলার অ্যাঙ্গেলটা নিয়ে। ঠিক আছে, ভালো কথা। এবার এই দুটো ভেক্টরের যদি আমি ডট প্রোডাক্ট করি, ডট প্রোডাক্ট করলে কি পাওয়া যাবে? ডট প্রোডাক্ট করলে আমরা বলতে পারি ডট দিয়ে লিখবো দুটো ভেক্টরকে, এ ভেক্টরের ম্যাগনিটিউড ইন্টু বি ভেক্টরের ম্যাগনিটিউড ইন্টু কস থিটা। কস থিটাটা কি? থিটাটা হচ্ছে স্মলার অ্যাঙ্গেল বিটুইন দা ভেক্টর। এটা কি? স্মলার অ্যাঙ্গেল, কিন্তু মাথায় রেখে স্মলার অ্যাঙ্গেল। ঠিক আছে, স্মলার অ্যাঙ্গেল বিটুইন ভেক্টর। ঠিক আছে, মানে বেসিক্যালি ভেক্টরের অ্যাঙ্গেল যেটা ভাবে দেখা হয় আর কি। ঠিক আছে, এবার এখানে বিভিন্ন ফিজিক্সের কোয়ান্টিটি এরকম আসবে যেগুলো আমরা দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট করে পাবো। ঠিক আছে, আর এটা একটা স্কেলার কোয়ান্টিটি, কারণ এটা হচ্ছে এ ভেক্টরের ম্যাগনিটিউড, বিটা হচ্ছে বি ভেক্টরের ম্যাগনিটিউড, আর কস থিটা ইটসেলফ একটা নাম্বার রেশিও। তো এই জন্য এটা কি হচ্ছে? এটা একটা প্রোডাক্ট হচ্ছে, স্কেলার প্রোডাক্ট, একটা স্কেলার কোয়ান্টিটি দেখাচ্ছে। গল্প ক্লিয়ার? আচ্ছা, এবার কি বলছি আমি, এবার একটা প্রপার্টি, যেমন ধর এ ডট বি করলে আমার এ বি কস থিটা আছে, এরকম ভাবে আমার ধর বি ডট এ করলাম, আমি কি করলাম? বি ভেক্টর ডট এ ভেক্টর করলাম, তাহলে করলে কি আসবে আমার? না, বি ভেক্টরের ম্যাগনিটিউড ইন্টু এ ভেক্টরের ম্যাগনিটিউড ইন্টু এদের মধ্যে অ্যাঙ্গেল। এদের অ্যাঙ্গেল তো চেঞ্জ হচ্ছে না, স্মলেস্ট অ্যাঙ্গেলটা, তাহলে কি হচ্ছে? না, কস থিটা, স্মলার অ্যাঙ্গেলটা। ঠিক আছে, কস থিটা হয়ে গেল। তাহলে দেখ, এই দুটো ব্যাপারই সেম, এ বি কস থিটা আর বি এ কস থিটা সেম। সেই জন্য আমরা বলবো যে এ ডট বি ইকুয়ালস টু বি ডট এ। এটা এক নম্বর প্রপার্টি হলো। দু নম্বর প্রপার্টি কি? দু নম্বর প্রপার্টি হচ্ছে এ ডট বি প্লাস সি, মানে হচ্ছে এ ডট বি, মাঝখানে প্লাস সাইন ছিল, এই প্লাস সাইনটা মাঝখানে চলে আসবে, প্লাস এ ডট সি। গল্প ক্লিয়ার? তিন নম্বর একটা প্রপার্টি আছে কি? না, দুটো ভেক্টর, ধর একটা ভেক্টর আমি বললাম এইটা, ঠিক আছে, ধর সে এই ভেক্টরটা হচ্ছে আমার, জাস্ট বোঝাবার জন্য বলছি, ধর এই একটা ভেক্টর আর এই একটা ভেক্টর, এই যে দুটো ভেক্টরই আমি ডিরেকশন সেম দিকে দিয়ে দিলাম। ঠিক আছে, আর লেন্থটা দুটো ভেক্টর সেম, কারণ এটাকে কপি পেস্ট করে জাস্ট বানিয়েছি। তাহলে এটাও আমার এ ভেক্টর আর এটাও আমার এ ভেক্টর বলতে পারি, কারণ লেন্থ সেম মানে ম্যাগনিটিউড সেম আর ডিরেকশন তো সেম দেখিয়েছি। তাহলে এদের মধ্যে এখন অ্যাঙ্গেল কত? সেম ডিরেকশনে বলে এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। ক্লিয়ার? এবার cos 0 মানে কত রে? cos 0 ডিগ্রি মানে কত রে? 1। তাহলে এবার যদি আমি এ ভেক্টর ডট এ ভেক্টর করি, তাহলে আমি কি করব? এ ভেক্টর ডট এ ভেক্টর করতে গেলে আমার হচ্ছে এ ভেক্টরের ম্যাগনিটিউড ইন্টু এ ভেক্টরের ম্যাগনিটিউড ইন্টু cos 0 ডিগ্রি, মানে কত? মানে হচ্ছে এ ভেক্টরের যে ম্যাগনিটিউড তার স্কোয়ার। গল্প ক্লিয়ার? তাহলে কোনো ভেক্টরের যদি আমি ম্যাগনিটিউড বার করতে চাই, তাহলে আমি কি করব? কোনো ভেক্টরের ম্যাগনিটিউড বার করতে গেলে আমাকে এ ডট এ করতে হবে, করে তার রুট ওভার করতে হবে। ঠিক আছে, আরো একটু ভালো বাংলায় যদি বলি আমি কথাটা, সেটা কি? না, এ ভেক্টর ধর দিয়ে দিয়েছে, এ ভেক্টর ধর দিয়ে দিয়েছে এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই এ ক্যাপ প্লাস এ জেড এ ক্যাপ। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে করতে হবে, এ যদি ম্যাগনিটিউডটা বার করতে চাই তাহলে কি করতে হবে? তাহলে আমাকে রুটের মধ্যে আমাকে এ ভেক্টর ডট এ ভেক্টর করতে হবে। করলে আমার কি পড়ে থাকবে? করলে আমার পড়ে থাকবে রুটের মধ্যে এই যে এক্স কম্পোনেন্ট এ ভেক্টরের, এ এক্স তার হোল স্কোয়ার, প্লাস এ ভেক্টরের যে ওয়াই কম্পোনেন্ট তার হোল স্কোয়ার, প্লাস এ ভেক্টরের যে জেড কম্পোনেন্ট তার স্কোয়ার। এই হচ্ছে আমার রেজাল্ট। বুঝতে পারা গেছে গল্পটা? তাহলে এইভাবে আমরা কোনো ভেক্টরের ম্যাগনিটিউড বার করতে পারি ডট প্রোডাক্ট। ঠিক আছে, এবার আশা করি ভিডিওটা সবার খুব ভালো লেগেছে। একটু পরে কিছু মানে নেক্সট ভিডিওগুলোতে আমরা ডট প্রোডাক্টের বিভিন্ন প্রপার্টি নিয়ে ডিসকাস করবো। আজকেও 3টে প্রপার্টি নিয়ে ডিসকাস করলাম। যাই হোক, আজকের মতো টাটা, খুব মন দিয়ে পড়াশোনা করো।